এ যেন কোনো সিনেমা দৃশ্য। নেপালের মন্ত্রীরা নিজেদের জীবন বাঁচানোর জন্য হেলিকপ্টারের দড়িতে ঝুলে অন্যত্র পাড়ি জমাচ্ছেন। বাংলাদেশের মন্ত্রীদের তাও নিরাপদে দেশ ছাড়ার সুযোগ হয়েছিল, কিন্তু নেপালের মন্ত্রীরা পড়েছেন জনগণের সামনে। দেশটির রাজনীতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে মন্ত্রীদের ধরে ধরে রাস্তায় ধোলাই দেওয়া হচ্ছে। তাই মন্ত্রীরা যেভাবে পারছে নিজের অবস্থান ত্যাগ করছে। জনগণ বছরের পর বছর ধরে দুর্নীতি, স্বজনপ্রীতি আর ক্ষমতার অপব্যবহার সহ্য করেছে। যখন খুব ফেটে পড়েছে তখন ভিড়ের সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার সাহস দেখাতে পারেনি ক্ষমতাসীনরা, বরং পালানোর রাস্তা খুঁজেছে। আর সেই রাস্তার শেষমেশ গিয়ে মিলে গেল হেলিকপ্টারের ঝুলন্ত দড়িতে। দৃশ্যটা এতটাই অবিশ্বাস্য যে মনে হয় কোনো কমেডি ফিল্মের ক্লাইম্যাক্স চলছে। অথচ দুঃখের বিষয়, এটা আসলে নেপালের রাজনৈতিক বাস্তবতা। গত মঙ্গলবার আন্দোলনকারীদের দিনভর চলা সহিংসতার সময় বাসায় অবরুদ্ধ হয়ে পড়েন অনেক নেপালের মন্ত্রী ও কর্মকর্তারা। পরে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে রেস্কিউ স্লিং বা দড়ি নামিয়ে তাদের উদ্ধার করা হয়। একটি ভিডিওতে দেখা গেছে মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা দড়ি আঁকড়ে ধরে হেলিকপ্টারে ওঠার চেষ্টা করছেন। উদ্ধার শেষে তাদের কাঠমান্ডুর একটি হোটেলের ছাদে নামিয়ে দেওয়া হয়। এ সময় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। ঘটনার সূত্রপাত হয় নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারির পর। এই সিদ্ধান্তের বিরুদ্ধে জেনজি প্রজন্মের তরুণরা বিক্ষোভে নামে। দ্রুত তা সহিংসতার রূপ নেয়। মঙ্গলবার রাজধানী জুড়ে সরকারি বেসরকারি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর শুরু করে বিক্ষোভকারীরা। এর মধ্যে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনী রাজধানীতে টহল শুরু করে এবং জনগণকে প্রয়োজন ছাড়া ঘর না ছাড়ার নির্দেশ দিয়েছে। বিক্ষোভকারীদের প্রধান টার্গেট ছিলেন শীর্ষ সরকারের নেতারা। তথ্য ও প্রযুক্তি মন্ত্রী প্রীতি সুব্বা গুরুঙ্গের বাড়িতে অগ্নিসংযোগ, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউলের বাড়িতে ব্যাপক ভাঙচুর, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গভর্নর বিশ্ব পাউল এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতে হামলা চালান বিক্ষোভকারীরা। একটি ভিডিওতে দেখা যায় অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলকে রাস্তায় ধাওয়া দিয়ে মারধর করছে বিক্ষুব্ধ জনতা। আরেকটি ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা ও তার স্বামী সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের প্রধান শের বাহাদুর দেউবাকে মারধরের দৃশ্য ধরা পড়ে। ভিডিওতে রক্তাক্ত অবস্থায় শের বাহাদুর দেউবাকে একটি মাঠে অসহায়ভাবে বসে থাকতে দেখা যায়। পরে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে। বর্তমানে নেপাল সেনাবাহিনী পুরো রাজধানী জুড়ে কঠোর অবস্থানে রয়েছে। সহিংসতা দমনে সেনাবাহিনীর টহল অব্যাহত আছে। দেশ জুড়ে চলমান এই বিশৃঙ্খলায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে দেশটির জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়। উল্লেখ্য, এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সাবেক প্রধান বিচারপতি সুচিলা কার্কির নাম আলোচনায় রয়েছে। নেপালের এ ঘটনা প্রশ্ন তোলে, জনগণের ভোটে আসা নেতারা যখন জনগণের সামনে দাঁড়াতে পারে না, তখন তাদের ক্ষমতা আসলে কতটা টেকসই। যেসব হাত একসময় ক্ষমতার মোহে ভোটারদের দিকে নড়তেও চায়নি, সে হাত আজ মরিয়া হয়ে উঠেছে। সে হাত আজ মরিয়া হয়ে ঝুলছে সেনাবাহিনীর রশিতে। নিচে ক্ষুব্ধ মানুষ, উপরে আতঙ্কিত মন্ত্রী। এ দৃশ্য যেন স্পষ্ট বার্তা দেয়, জনগণই প্রকৃত শক্তির মালিক। আরও মজার ব্যাপার হলো, ইতিহাসে দেখা যায় শাসকেরা সাধারণত সিংহাসন আঁকড়ে ধরে বসে থাকতে চান। নেপালের মন্ত্রীরা সেটা নতুনভাবে প্রমাণ করলেন। তারা আঁকড়ে ধরলেন দড়ি। এ যেন ক্ষমতার দড়ি, যেটা কেটে দিলে মাটিতে পড়তে হবে। জনগণ দেখল, হাসল, ভিডিও করল, আর গোটা পৃথিবী বুঝল, গণতন্ত্র যতই দড়িতে ঝুলুক, শেষ পর্যন্ত তার বিচার মাটিতেই মানুষ করে।